এত বিভেদ মতভেদ থাকা সত্ত্বেও মৃত্যুর সম্পর্কে কারোর মধ্যে কোনো মতভেদ নাই। সকলেই এক বাক্যে বিশ্বাস করে যে মরণ আমাদের হবেই, মৃত্যু আমাদের হবেই, আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এ ব্যাপারে কোনো পার্থক্য আছে, কোনো বিভেদ আছে? পৃথিবীর কেউ আছে যে মরণ হবে সে বিশ্বাস করে না? এরকম কোনো মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। সব বিষয়ে বিভেদ থাকলেও মৃত্যুর ব্যাপারে কোনো বিভেদ নেই। তো সেই মৃত্যু আমার আপনার প্রত্যেকের জীবনে আসবে, আমি আপনি কেউ ঠেকাতে পারবো না, কোনো কিছুই আমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। আর এই কথাটি আল্লাহ তাআলা কোরআন কারীমের কমপক্ষে 4 জায়গা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ প্রতিটি প্রাণীকেই আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে। প্রতিটি প্রাণী মৃত্যুর সম্মুখীন হবে। কোরআনুল কারীমের অন্য জায়গায় আসছে, ওয়াজাআত সাকরাতুল মাউত। মৃত্যুর কঠিন যন্ত্রণা, কঠিন দুর্ভোগ প্রত্যেকের কাছে পৌঁছবেই, এতে কোনো সন্দেহ নেই। তো মৃত্যু এমন এক অবধারিত বাস্তবতার নাম যেটার সম্মুখীন আমি, আপনি, আমার সন্তান, আমার পরিবার, আমার বড় যারা আছে পূর্বপুরুষ সকলেই হয়েছে এবং হতে হবেই। তো সেই মৃত্যুকে ভুলে থেকে কোনো লাভ নেই। সেই মৃত্যুকে সামনে রেখে উপদেশ গ্রহণ করে নিজের জীবনকে সংশোধন করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাইরা, পৃথিবীতে কত ক্ষমতাশীল মানুষ এসছে, কিন্তু তার ক্ষমতা তাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারেনি। পৃথিবীতে কত রাজা বাদশাহ প্রভাবশালী, কত প্রতাপশালী বাদশাহ রাজা পৃথিবীতে এসছে, কিন্তু তার এই ক্ষমতা, তার এই প্রভাব প্রতিপত্তি তাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারেনি। এমনিভাবে পৃথিবীতে কত জ্ঞানী মানুষ এসছে, তার জ্ঞান বুদ্ধি তাকে মৃত্যু থেকে রক্ষা করতে পারেনি। কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। অতএব বুদ্ধিমান হলো সে যে মৃত্যুকে সামনে রেখে এটাকে স্মরণ করে সে উপদেশ গ্রহণ করবে, নিজের জীবনকে সাজাবে, নিজের জীবনকে আখিরাতমুখী করবে, যেন সে আল্লাহ তাআলার একজন খাঁটি বান্দা হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে। এজন্য আমাদের প্রত্যেকের কাজ করা, প্রত্যেকের এ ব্যাপারে বিষয়টি স্মরণ রেখে জীবন পরিচালনা করা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, কবি অত্যন্ত চমৎকার হয়ে বলেছেন, আল মাউতু কাসুন। মৃত্যু এমন এক পানপাত্র, কুল্লুন নাসি, প্রত্যেক মানুষ পাত্র থেকে পান করবে, অর্থাৎ মৃত্যুর স্বাদ প্রতিটি মানুষকে গ্রহণ করতে হবে। ওয়াল কবরু বাইতুন, কবর এমন একটি ঘর, যেই ঘরে প্রত্যেকটি মানুষকে প্রবেশ করতে হবে। এই ছোট্ট ঘরে প্রবেশ করার থেকে কোনো মানুষ নিজেকে বাঁচাতে পারবে না। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মাটির নিচে কবরস্থ হতে হবে। দুনিয়াতে আমার আপনার বাসস্থান যতই সুন্দর হোক, যতই আকর্ষণীয় হোক, যতই টাইলসকৃত, কারুকার্যকৃত, যতই আলোকসজ্জাপূর্ণ, যতটাই সুন্দর হোক, প্রিয় ভাইরা, আমার আপনার শেষ ঠিকানা কিন্তু এই মাটির নিচে ছোট্ট কবর। সেখানে আমাকে আপনাকে থাকতে হবে। সেই কবর থেকে, সেই কবরের হাত থেকে আমি আপনি নিজেকে রক্ষা করতে পারবো না। এজন্য বুদ্ধিমান যারা, তারা ওই কবরের জগৎকে সামনে রেখে তাদের জীবনকে তারা সাজায়, তাদের জীবনকে তারা সুন্দর করে, তাদের জীবনকে তারা আরও আলোকিত করে। এজন্য প্রিয় ভাইরা, পৃথিবীতে যার যতদিন হায়াত, কে কখন মৃত্যুবরণ করবে আমি আপনি কেউই জানি না। আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। কে কত উত্তম আমল আল্লাহর সামনে পেশ করতে পারে, কার আমল কতটা নিখুঁত হয়, কতটা সুন্নাহ সম্মত হয়, কার আমল কত বেশি হয়, কত বেশি পরিমাণে হয়, কে কত বেশি নফল নামাজ পড়ে, কে কত বেশি নফল রোজা রাখে, এটার জন্য না,
কার নামাজ কত সুন্দর হয়, কার আমল কতটা আল্লাহর জন্য হয়, কতটা সুন্নাহ সম্মত হয়, এটা দেখার জন্য আল্লাহ তাআলা আমার আপনার হায়াত ও মৃত্যু দান করেছেন। এজন্য এই কথা আমাদের মনে রাখতে হবে যে আমার এই হায়াত, এই জীবন, আমার এই মৃত্যু, এগুলি আল্লাহ তাআলার পরীক্ষা করার জন্য, আমাকে ভোগবিলাস করার জন্য, আরামায়েশ করার জন্য, টাকা উপার্জনের জন্য, বৈধ অবৈধ, হালাল হারাম বাদ বিচার ছাড়া টাকা পয়সা উপার্জনের জন্য আমাকে আপনাকে পাঠানো হয়নি। আমাকে আপনাকে আখিরাত সুন্দর করার জন্য পাঠানো হয়েছে। আমার আপনার সুখের জায়গা তো জান্নাত। দুনিয়ায় আপনি আমি কি আর অর্জন করতে পারবো, কি আর সংগ্রহ করতে পারবো? এই দুনিয়ায় আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলেছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর ইচ্ছা হয় তাদের ঘর বাড়ি জানালা দরজা ছাদ সব কিছু আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে তৈরি করে দিতে চান। কারণ দুনিয়াই তাদের শেষ, আখিরাতে কিছুই পাবে না। কিন্তু আল্লাহ তাআলা কেন দেননি? অমুসলিমদেরকে আল্লাহ তাআলার ইচ্ছা হলো তাদের যাবতীয় সব কিছু স্বর্ণ দিয়ে তৈরি করে দিতে তিনি চান। আখিরাতে তারা চিরবঞ্চিত হবে এই জন্য। কিন্তু সেটাও দেননি। আল্লাহ তাআলা আমাদের চিন্তায় আমরা বিভ্রান্ত হয়ে যাব, ঈমান ছেড়ে বেঈমান হয়ে যাব, তাদের মতো অর্থ সম্পদ জমা করার জন্য পাগল হয়ে যাব, ঈমানদারের সংখ্যা নগণ্য হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা তাদের এই পরিমাণ সম্পদ দেননি। কিন্তু আল্লাহর ইচ্ছা, তারা যেহেতু আখিরাতে পাবে না, তাদেরকে ভরপুর দুনিয়াতে দেওয়ার ইচ্ছা আল্লাহ তাআলা সূরা যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা এখানে বলেছেন। তো সামান্য কিছু তাদেরকে দেওয়া হয়েছে, তাই দেখেই আমি আপনি ঠিক থাকতে পারি না। আমরা প্রতিযোগিতা করি, হারামভাবে উপার্জন করে তাদের মতো সম্পদশালী হতে চাই, তাদের মতো বড়লোক হতে চাই। মুসলমানদের মধ্যে এই চিন্তা ঢুকে গেছে। তো যদি তাদেরকে আল্লাহ তাআলা স্বর্ণ রূপা দিয়ে ঘর বাড়ি সব কিছু তৈরি করে দিতেন, তো আমাদের অবস্থা কি হতো? কয়জন আমরা নামাজ পড়তে আসতাম? কয়জন আমরা ঈমানের মতো এই দৌলত আমরা ধারণ করতে পারতাম? এই লোভ আমি আপনি সামলাতে পারতাম না। এজন্য প্রিয় ভাইরা, আমার আপনার সুখের জায়গা, শান্তির জায়গা, আমার আপনার চিরসুখের জায়গা জান্নাত। সেই জান্নাত অর্জন করতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন। দুনিয়া উপার্জনের জন্য আমাকে আপনাকে পাঠাননি। দুনিয়া উপার্জন করা নিষেধ না, হালালভাবে আল্লাহর হুকুম মেনে আপনি পাহাড় সমপরিমাণ সম্পদ অর্জন করুন, এতে কোনো নিষেধ নেই। কিন্তু আল্লাহর হুকুম অবজ্ঞা করে, আল্লাহর হুকুম ফেলে, আল্লাহর হুকুম অমান্য করে দিন রাত অর্থ উপার্জনের পেছনে লেগে থেকে আপনি আপনার আখিরাতকে হারাবেন, আমি আপনার আখিরাতকে হারাবো, এটা কশ্চিনকালেও একজন ঈমানদারের জন্য কল্যাণকর হতে পারে না প্রিয় ভাইরা। এজন্য আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হলেন তিনি যিনি তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল পেশ করতে পারে, কার আমল কত সুন্দর হয়, এটা দেখার জন্য তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আমাদের জীবন মৃত্যু আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা, এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা মৃত্যুর বিষয়টি আগে এনেছেন, জীবনের বিষয়টি পরে এনেছেন। অথচ আমাদের জীবন আগে, মৃত্যু পরে। কেন তিনি এখানে মৃত্যুর বিষয়টি আগে এনে জীবনকে পরে আনলেন? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এই মানুষ যেন মৃত্যুর কথা স্মরণ করে, বারবার যেন স্মরণ করে যে এই মৃত্যুর মাধ্যমে তার দুনিয়া থেকে চলে যেতে হবে, মৃত্যুর পরেই তার আসল জীবন। এই মৃত্যুর থেকে সে যেন উপদেশ গ্রহণ করে। এজন্য জীবনকে আগে উল্লেখ না করে মৃত্যুকে আল্লাহ তাআলা আগে উল্লেখ করেছেন। এই জীবনের কোনো মূল্য নেই। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে এই জীবনটা হলো একটি খেলাধুলার সময় পরিমাণ। মানুষ তার সারা জীবনে কোনো একটা সময় খেলাধুলা করলো, সেই সীমিত সময়টা তার পুরা 70-80 বছর বয়সের তুলনায় ওই সামান্য খেলাধুলার সময়টা খুবই নগণ্য।
তো আখেরাতের তুলনায় আমার আপনার এই 70-80 বছরের সময়টা ওই সামান্য খেলাধুলার সময়ের সমতুল্য। আল্লাহ তাআলা আখেরাতের জীবনের বিশালতা, সেই জীবনের বিস্তৃত অংশকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে বলেছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। এটা একটা খেলাধুলার সময়, একটা খেলার আসরের মতো। এটাকেই আমরা আসল বানিয়ে নিয়েছি, এটাকেই আমাদের আসল জীবন আমরা বানিয়ে নিয়েছি। মনে করি এটা যে বাস্তবে একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। আমাদের ঈমান আমল থেকে সরিয়ে নেওয়া, জান্নাত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়ার একটা বড় পরিকল্পনা শয়তানের। আমি আপনি যদি এই পরিকল্পনা না বুঝি, আমার আপনার জীবন ধ্বংস করি, পরবর্তীতে আমি শুধু আফসোসই করব, কিন্তু সেই আফসোস করে আমি আর কোনো ফল অর্জন করতে পারবো না। প্রিয় ভাইরা, এজন্য মৃত্যু আসার আগেই আমাকে আপনাকে আমাদের জীবন সাজাতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী তো হলো সে যে নিজেকে চিনে, নিজেকে জানে, নিজের জীবন সম্পর্কে অবগত আছে, আমাকে কেন পাঠানো হয়েছে, কি উদ্দেশ্যে আমি দুনিয়াতে এসেছি। জ্ঞানীর প্রথম পরিচয় হলো নিজেকে চেনা, দ্বিতীয় পরিচয় হলো সে মৃত্যু পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নেওয়া। মৃত্যু পরবর্তী সময়টাকে সুন্দর করে গোছানো, সুন্দর করে ঢেলে সাজানো, এটা জ্ঞানীদের কাজ। এজন্য প্রিয় ভাইরা, দুনিয়ার সুখ শান্তিতে দুনিয়ার মধ্যে ডুবে যাওয়া ইমানদারের কাজ না, গাফেল মানুষের কাজ। আর গাফেল তো সেই যে জান্নাত থেকে বঞ্চিত হবে, জাহান্নামের দিকে যে দৌড়চ্ছে সেই হলো গাফেল। প্রিয় ভাইরা, আমরা নিজেদেরকে গাফেল উদাসীন ব্যক্তিদের তালিকাভুক্ত করতে চাই না। আমরা প্রত্যেকেই নিজেকে জান্নাতের মালিক হতে চাই, প্রত্যেকেই আমরা জান্নাতের দিকে দৌড়াতে চাই। যেমন আমাদের ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী আমাদের কাজ করে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়ুন আমিন। প্রিয় ভাইরা, সর্বশেষ যে কথাটি বলে শেষ করব সেটা হলো, এই পৃথিবী যদি থাকার জায়গা হতো, এই পৃথিবীতে যদি কেউ চিরস্থায়ী হতো, এই পৃথিবীতে যদি কেউ লম্বা হায়াত পেত, তাহলে সেই ব্যক্তি হতেন আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীতে চিরস্থায়ী হওয়ার একমাত্র যোগ্য ছিলেন, কিন্তু তাকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। তিনিও এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, তার মহান মালিকের সাক্ষাতে তিনি ধন্য হয়েছেন। এজন্য কবি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া লি আহাদিন বাকিয়াতান। এই পৃথিবী যদি কারোর জন্য চিরস্থায়ী হতো, অর্থাৎ এই পৃথিবীতে কেউ যদি চিরস্থায়ী হতো, লাকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা মুখাল্লাদা। তাহলে আমার আপনার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে চিরস্থায়ী হতেন, দীর্ঘ হায়াত লাভ করতেন, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতেন। যেহেতু তাকেও চলে যেতে হয়েছে, আমি আপনি তো আরও আগেই আমার আপনার জন্য চলে যাওয়া অনিবার্য। এজন্য প্রিয় ভাইরা, কেউই পৃথিবীতে চিরস্থায়ী হবে না, চলে সবাইকে যেতে হবে। কিন্তু লাভবান তারাই হবে যারা নিজের জীবনকে আল্লাহর হুকুম অনুযায়ী সাজাতে পারবে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারবে। ঘাত প্রতিঘাত, আঘাত আসবেই, বিপদ আপদ আসবেই, এগুলির মধ্যেও যারা আল্লাহর হুকুমকে অগ্রগণ্য জেনে আল্লাহর হুকুম মেনে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে, তারাই হলো সফল, তারাই হলো চিরসফল, তারাই সফলতার অধিকারী, তারাই সফল কাম। প্রিয় ভাইরা, এজন্য এই মৃত্যু থেকে যেহেতু আমি আপনি কেউই বাঁচতে পারবো না, আমার আপনার জীবনে মৃত্যু আসবেই। এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত, মৃত্যুর জন্য আমাদের সজাগ থাকা উচিত। কে কখন কোন জায়গায় মৃত্যুবরণ করবে কেউ কিন্তু জানে না। যখন আমার আপনার সময় আসবে, তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না, এক সেকেন্ডও পরে আপনার জান কবজ হবে না, আপনার জানকে নেওয়া হবে না, এক মিনিট আগেও নেওয়া হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গায় বলেছেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ।
যখন তাদের সময় শেষ হবে তখন এক মুহূর্ত আগে তার জান কবজ হবে না, এক মুহূর্ত পরেও তার জান কবজ হবে না। হোক সে দেশে থাকুক, বিদেশে থাকুক, বাড়িতে থাকুক, বাজারে থাকুক, যেখানেই থাকুক, রাজধানীতে থাকুক, গ্রামে থাকুক, যেখানেই থাকুক, তার যখন সময় হবে নির্দিষ্ট সময়েই মালাকুল মাউত তার সামনে উপস্থিত হবে। এটা আমরা দেখে আসছি, আমরা দেখতেছি যে এক একজনের এক এক জায়গায় মৃত্যু হচ্ছে, অথচ সে চায়নি যে তার সেখানে মৃত্যু হোক, তার সেখানে তার আত্মীয় স্বজনও চায়নি যে তার সেখানে মৃত্যু হোক। সে আমাদের কাছে এসে বাড়িতে তার মৃত্যু হোক, আমাদের এমন কামনা বাসনা থাকে, কিন্তু আমার আপনার ইচ্ছা অনুযায়ী কি কখনো হয়? কখনোই হয় না। আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী হয়ে যায়। এজন্য নিজেদের জীবনকে সাজাতে হবে, নিজেদের জীবনকে পরিপাটি করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে। দুনিয়ার পেছনে, দুনিয়া অর্জনের পেছনে আমরা যতটা বিভোর হয়েছি, এটা আমাকে আপনাকে আখেরাত থেকে অনেক সরিয়ে দিচ্ছে। আল্লাহর হুকুম মেনে আমি আপনি দুনিয়া উপার্জন করব, কোনো অসুবিধা নেই। অথচ আমি গভীর রাত পর্যন্ত ব্যবসা করি কিংবা টাকার পেছনে ছুটি, ফজরের নামাজে আমি নামাজে আসতে পারি না, বাইরে আমি হাঁটতে যেতে পারি, বাইরে আমি শরীর চর্চা করি, কিংবা ভোরে অনেক ভোরে ব্যবসার জন্য বের হয়ে যেতে পারি, কিন্তু আল্লাহর হুকুম পালন করার জন্য আমি ফজরে আসতে পারি না। তো এইসব কাজের দ্বারা প্রমাণিত হয় যে আমি দুনিয়ার দিকে বেশি ঝুঁকে গিয়েছি। আমার এই দুনিয়া তো আসল না, আমার আসল জীবন তো হলো আখেরাত। আখেরাতকে ঠিক রেখে কেন আমি ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরোই, ফজরের নামাজ পড়ে কিংবা আমি যেখানে গিয়েছি সেখানে গিয়ে ফজরের নামাজ পড়ে ব্যবসা করি, কোনো অসুবিধা তো নেই। প্রিয় ভাইরা, আমাদের সকলকে মৃত্যুর এই বাস্তব বিষয়টি উপলব্ধি করে, এটাকে সামনে রেখে উপদেশ মনে করে, বারবার মৃত্যুকে স্মরণ করে, এই যে মানুষের জানাজা পড়া, মৃত ব্যক্তির বাড়িতে যাওয়া, এর জন্য উদ্দেশ্য কি? নিজের মরণের কথা স্মরণ করা। এই উদ্দেশ্যেই কিন্তু জানাজা, এই উদ্দেশ্যেই কিন্তু মৃত ব্যক্তির খাট ধরা, তাকে কবরস্থ করা যেন আমার ভেতরে জাগ্রত হয়। আজ আমি একজনের খাট ধরছি, কালকে আমাকে খাটের মধ্যে শয়ে মানুষ ঘাড়ে করে নিয়ে চলবে, এই উপলব্ধি যেন আমার আপনার মধ্যে জাগ্রত হয়।